একাধিক জ্বলন্ত সমস্যা সমাধান এবং নাগরিক দাবি পূরণের লক্ষ্যে সোচ্চার হল সিপিআইএম। উত্তর এরিয়া কমিটির ডাকে মঙ্গলবার সকালে শিমুলতলা এলাকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও একাধিক পথসভা। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ পুরসভার 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত পিএইচির জরাজীর্ণ জলাধার ও ভেঙে পড়া পরিকাঠামোর অবিলম্বে সংস্কার, পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কালিয়াগঞ্জ আইটিআই কলেজের বিভাগগুলি দ্রুত পুনরায় চালু করা এবং প্রয়োজনীয় প্রযুক্তি, শিক্ষক ও প্রশিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়। এছাড়াও শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেকানন্দ মোড় থেকে বাসতলা মোড় পর্যন্ত বেহাল হয়ে পড়া রাস্তা অবিলম্বে সংস্কারের দাবি তোলা হয়। এদিন শিমুলতলা এলাকা পরিক্রমা করে মিছিলটি এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন শহরের পানীয় জলের পরিকাঠামো ভেঙে পড়েছে এবং তরুণ প্রজন্মের কারিগরি শিক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি রাস্তাঘাটের বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। এদিন সুজয় সাহা কি জানান শুনুন। সুজয় সাহা, সিপিআইএম উত্তর এরিয়া কমিটির সদস্য। কি কারণে দেখা গেল আপনাদের বেশ কিছু পথসভা ও বিক্ষোভ মিছিল করলেন? প্রথমত বলি যে পিএইসি কালিয়াগঞ্জের সব থেকে পুরনো যে পিএইসি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে হচ্ছে কালিয়াগঞ্জের যে অফিসটা, যেটা সবচেয়ে পুরনো, সেই অফিসটা প্রায় 50 বছরের উপরে হয়ে গেল, কিন্তু সেই অফিসটার সেই হচ্ছে যে জল ট্যাঙ্কিটা, জলের যে আধারটা, সেটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে না এবং সংস্কারের অভাব। 50 বছর ধরে একটা জলের ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, কোন সময় সেটা ভেঙে পড়বে এবং কার গায়ে পড়বে আমরা কেউ জানি না। এবং জল ট্যাঙ্কির ভেতর থেকে বড় বড় বিষধর সাপ সেগুলো আশেপাশের বাড়িতে যাচ্ছে এবং জল থেকে প্রায়ই নোংরা আবর্জনা জল থেকে বেরোয়, নোংরা জল বের হয়, যেগুলো সাধারণ মানুষকে খেতে হয়। আমরা চাই খুব দ্রুত এই জল ট্যাঙ্কিটা সংস্কার করা হোক এবং যে ট্যাঙ্কিটা আছে এটাকে ডিস্ট্রয় করে এখানে নতুন একটা ট্যাঙ্কি করা হোক। সাথে সাথে আমাদের যে আইটিআই কলেজ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা একসময় জেটিএস ছিল, এখন আইটিআই রূপান্তরিত হয়েছে, এটা একটা ভূতের বাসায় পরিণত হয়েছে। আগে এখানে যখন সম্মানীয় বন্ধন চ্যাটার্জি স্যারও ছিলেন, সেই সময় এখানে ফিটার, ইলেকট্রিক, কার্পেন্ট্রি এবং ওয়েল্ডিং, টার্নার বিভিন্ন এরকম কোর্স চলতো। এখন শুধু টিম করে ভোকেশনালটা আছে দেখে এই ইনস্টিটিউটটা চলছে। আর ফিটার এবং আর একটা ট্রেড, মানিক স্যার, সম্মানীয় মানিক স্যার সম্ভবত কন্ট্রাকচুয়াল হিসাবে উনি এটাকে চালাচ্ছেন। একটা শিক্ষক নেই, এইখানটায় জলা জঙ্গলে ভর্তি হয়ে আছে। আমরা চাই খুব তাড়াতাড়ি এই আইটিআই কলেজটার শিক্ষক নিয়োগ করা হোক এবং এই আইটিআই কলেজে একটা সময় প্রচুর ছাত্র আবাসিক হিসাবে থাকতো এবং বিভিন্ন জেলা থেকে তারা আসতো। এই আইটিআই কলেজটা পলিটেকনিক কলেজে উন্নীত করা হোক এবং বিবেকানন্দ মোড় থেকে এবং বাসতলা মোড় পর্যন্ত যে রাস্তাটার একটা দুর্বিষহ অবস্থা, এইখান দিয়েই মানুষ হচ্ছে হাসপাতালে যায়, সেই রাস্তাটা সংস্কার করা হোক। এটাই আজকে আমাদের দাবি। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারি, জ্যোতি বিকাশ ভদ্র, প্রশান্ত ঘোষ, সুজয় সাহা সহ এলাকার অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।